প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআনের সূরা হুজরাত থেকে আজকে আলোচনা করব যে কাজ সমাজ এবং জীবনে বিপর্যয় সৃষ্টি করে। সূরা হুজরাত পবিত্র কোরআনের 49তম সূরা। হুজরাত মানে অন্দরমহল। সূরাটি মদিনায় অবতীর্ণ। এর 2 রুকু 18 আয়াত। এই সূরার 3 অংশ। 1. রাসূলের সঙ্গে বিশ্বাসীদের ব্যবহার, 2. মুমিনদের বৈশিষ্ট্য এবং 3. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত মর্যাদা প্রদান। সূরাটির প্রথম অংশে রাসূলের প্রতি মুমিনদের আচরণ কেমন হওয়া উচিত এবং না করলে তার দুর্ভাগ্যজনক পরিণামের বর্ণনা করা হয়েছে। আবার রাসূলের প্রতি যথাযোগ্য আচরণের সুফলের বর্ণনাও এতে করা হয়েছে। সূরার দ্বিতীয় অংশে মুমিনদের বৈশিষ্ট্য এবং অন্য মুমিন ও মানুষের সঙ্গে মুমিনদের আচরণ আর তা না করার পরিণাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তৃতীয় অংশে এসে সূরাটি পরিণতিতে পৌঁছেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত মর্যাদা দিয়ে আর তার প্রতি আনুগত্য প্রকাশ করে মুমিনদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আল্লাহর পুরস্কারের কথা এসেছে। সূরাটি শেষ হয়েছে আল্লাহর মহত্ব প্রকাশ করে। এই সূরার অসত্য, মিথ্যা, সন্দেহ, উদ্রেককারী, গুজব বা শত্রুতার সৃষ্টি হয় এমন কিছুর প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। সংবাদ যাচাই না করে গুজব ছড়ানো ভয়াবহ পাপ। আল্লাহ বলেছেন, হে মুসলমানরা, যদি কোনো পাপাচারী লোক কোনো খবর নিয়ে আসে তাহলে তা যাচাই করে দেখবে, যেন অজ্ঞতাবশত কোনো জাতির উপর আক্রমণ করা না হয়। এমন কাজ করলে তোমাদের নিজেদের কার্যকলাপ সম্পর্কে অনুতাপ করতে হবে। সূরা হুজরাত আয়াত 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব শোনা কথা যাচাই বাছাই করা ছাড়া বলা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট। আবু দাউদ হাদিস 4992। আল্লাহ সূরা হুজরাতে সামাজিক সম্প্রীতি নষ্ট করে বা সমাজ জীবনে বিপর্যয় সৃষ্টি করে এমন কিছু করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, যেমন 1. উপহাস করা, 2. খোঁটা দেওয়া, 3. মন্দ নামে ডাকা, 4. অনুমান করা, 5. দোষ অনুসন্ধান এবং 6. কুৎসা করা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।